হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পবিত্র মাহে রমজানে আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো আমি কিভাবে বেগুনি বানাবো তা আপনাদের কাছে শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। তো এখানে হচ্ছে আমি নিয়ে নিলাম একটা বাটিতে বেসন 2 কাপ, তারপরে হচ্ছে এখানে রাঁধুনি মশলা, তারপরে জিরে গুঁড়া, লবণ দিয়ে এটাকে আমি গরম পানি দিয়ে আমি মেখে নিব। একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তো বেগুনি বানাতে এগুলো দিলে একটু বেগুনিটা খুব ভালো হয়, তার জন্য আমি সব মশলা একটু ইউজ করি। তো বেকিং সোডা ছিল না, তাই বেকিং সোডা দিতে পারি নাই। তো এখন আমি গরম পানি দিয়ে এটা হাতের সাহায্য মেখে নিব যাতে দলা পেকে না যায়। তো রমজান মাসে বেগুনি, পেঁয়াজু এগুলো আমাদের ইফতারিতে প্রয়োজন হয়, তাই আমরা বানিয়ে নিলাম। তো চলুন কিভাবে বেগুনি বানাবো। তো এখানে গরম পানি দিয়ে আমি গুলিয়ে নিলাম, তারপরে হচ্ছে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এখন উপর দিয়ে কালো জিরাও দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কার কার বেগুনি পছন্দ, মসমসে বেগুনি। তো এটা নাড়াচাড়া হয়ে গেছে, যত নাড়াচাড়া করবেন, যত ব্যাটারটা গুলিয়ে নেবেন তত ভালো হয়। এখন আমি একটা প্যান বসাই দিছি, এখন এটা গরম করার জন্য হাই হিট করে আমি এটাকে গরম হয়ে গেছে। এখন বেগুনিগুলা দিয়ে দিলাম। আস্তে আস্তে জাল করে বেগুনিগুলা উল্টে পাল্টে ভেজে নেবেন যাতে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। একটু লক্ষ্য রাখবেন যাতে বেগুনিগুলা ব্রাউন কালার থাকে। তো 3টা ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো এভাবে ভেজে নিব তেলের মধ্যে। ডুবো তেলে ভাজলে এটা একটু ভালো দেখায়। তো আমার বেগুনিগুলো এভাবে সবগুলো আমি ভেজে নিব আস্তে আস্তে করে, ধৈর্য সহকারে। বেগুনি ভাজতে একটু সময় লাগে, তেলও বেশি লাগে। তারপরে হচ্ছে সবগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম। আপনারাও ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পুরাতন বন্ধুরা সবার জন্য দোয়া রইল। পবিত্র মাহে রমজানে আপনাদেরকে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো এখন উল্টে পাল্টে আমি বেগুনিগুলা ভেজে নিব। এখন এগুলা সবগুলা একটা প্লেটে উঠিয়ে নিলাম। তারপরে হচ্ছে এদিকে আমি পেঁয়াজও বানানোর জন্য পেঁয়াজগুলা একটা বাটিতে নিয়ে ডালগুলা, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া সব কিছু দিয়ে হলুদের গুঁড়ি, লবণ এগুলাকে মেখে নিব আমি। ভালোভাবে মেখে সব কিছু মিক্স করতে হবে। এখন এগুলাকে সবগুলো আস্তে আস্তে করে পেঁয়াজগুলো ভেজে নিব। তো এখন এগুলাকে লাল লাল করে ভেজে নিব সবগুলা পেঁয়াজও।
পেঁয়াজগুলোও আস্তে আস্তে ধৈর্য সহকারে ভেজে নেবেন যাতে পুড়ে না যায়। তো আমি একটা একটা করে সবগুলা উল্টিয়ে দিলাম। কিছু ব্রাউন কালার হয়েছে, কিছু হয় নাই। তো পেঁয়াজগুলো এভাবে একটা থালিতে নিয়ে নিলাম। আসলে শরীরটা তেমন ভালো লাগে না, তাই ভয়েস দিতে খুবই কষ্ট হয়। তো আমার এগুলো সব হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিব একটা বাটিতে। তো পেঁয়াজগুলোও নিয়ে নিলাম, ওইদিকে হচ্ছে বেগুনিগুলো নিয়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার পেঁয়াজ ও বেগুনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি বাসায় এভাবে তৈরি করি, আপনারা কিভাবে বানান। তো এটা হচ্ছে খেসারির ডালের, আমি সব কিছু বাসায় তৈরি করি। তো সব কিছু রেডি হয়ে গেছে, এখন ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম। সবাইকে আল্লাহ হাফেজ।